পরীক্ষা ঘিরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। একদিকে অভিযোগ 21শে জুনের রি-নিট পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রামে বিক্রি হচ্ছে 35,000 টাকার বিনিময়ে। অন্যদিকে মাত্র 16 বছরের এক কিশোর দাবি করেছে কয়েক ঘন্টার মধ্যেই সে এনটিএ এবং জি অ্যাডভান্সড এর গুরুত্বপূর্ণ পোর্টালের নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে। তাহলে কি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার ডিজিটাল নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন উঠছে? নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই সামনে এসেছে নতুন বিস্ফোরক অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশট ও পোস্টে দাবি করা হয়েছে 21শে জুনের রি-নিট পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রামের একাধিক গ্রুপে বিক্রির চেষ্টা চলছে। অভিযোগ কি? রি-নিট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির দাবি। টেলিগ্রাম গ্রুপে পোস্ট, মূল্য 35,000 টাকা। এনটিএর তরফে সরকারি নিশ্চিতকরণ নেই। ভাইরাল স্ক্রিনশটে দেখা গিয়েছে একটি টেলিগ্রাম গ্রুপে প্রশ্নপত্রের কিছু অংশের ছবি পোস্ট করে সদস্য বাড়ানোর চেষ্টা চলছে। অভিযোগ, আগাম টাকা দিলেই পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাবে। যদিও এই দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। সংস্থার তরফে জানানো হয়েছে বিষয়টি সাইবার ক্রাইম বিভাগ খতিয়ে দেখছে। কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। মাত্র 16 বছরের এক এথিক্যাল হ্যাকার দেশের দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করেছে। কে এই কিশোর? রায়নেল অনিল, বয়স 16, বাসস্থান দুবাই, পরিচয় এথিক্যাল হ্যাকার ও সাইবার সিকিউরিটি গবেষক। রায়লেনের দাবি, মাত্র 3 ঘন্টার মধ্যেই সে নিট পোর্টালের একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি খুঁজে পায়। নিট পোর্টালে কি ধরা পড়ে? সুপার অ্যাডমিন লগ ইন বাইপাস, দুর্বল লগ ইন সিস্টেম, পরীক্ষা সংক্রান্ত তথ্য অ্যাক্সেসের সম্ভাবনা, হাজার হাজার পর্যবেক্ষকের তথ্য ঝুঁকিতে। রায়লেনের দাবি, এই ত্রুটির সুযোগ নিয়ে কেউ চাইলে পরীক্ষা কেন্দ্রের তথ্য দেখতে, ডেটা পরিবর্তন করতে বা গুরুত্বপূর্ণ প্রশাসনিক তথ্য অ্যাক্সেস করতে পারত। সে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এরপর দ্রুত সেই ত্রুটি সংশোধন করা হয় বলে দাবি। কয়েকদিনের মধ্যেই আরেকটি বড় নিরাপত্তা ফাঁকিও খুঁজে পায় রায়লেন। এবার জি অ্যাডভান্সড এর ফলাফল সংক্রান্ত পরিকাঠামোয় জি অ্যাডভান্সডে কি ধরা পড়ে? ক্লাউড স্টোরেজ কনফিগারেশন ত্রুটি। 1.79 লক্ষ ফলাফলের তথ্য উন্মুক্ত। 1.87 লক্ষ অ্যাডমিট কার্ড অ্যাক্সেসযোগ্য। পাসওয়ার্ড ছাড়াই তথ্য দেখার সুযোগ। রায়লেনের তথ্য পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় আয়োজক প্রতিষ্ঠান। ত্রুটি সংশোধন করে সুরক্ষা বাড়ানো হয়। এই ঘটনায় নতুন করে প্রশ্ন তুলেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির ডিজিটাল নিরাপত্তা নিয়ে। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী নিট এবং জেইই পরীক্ষার অংশ নেয়। সেই পরীক্ষার তথ্য ভাণ্ডার যদি সুরক্ষিত না থাকে, তাহলে শুধু পরীক্ষার স্বচ্ছতাই নয়, পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। তাই প্রশ্ন উঠছে, প্রযুক্তির যুগে পরীক্ষা পরিচালনার নিরাপত্তা ব্যবস্থা কি যথেষ্ট শক্তিশালী? রায়লেন জানিয়েছে, ক্লাস 8 থেকেই সে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে। লিনাক্স সিস্টেম এবং এথিক্যাল হ্যাকিং নিয়ে দীর্ঘদিনের আগ্রহ তাকে এই ত্রুটিগুলি খুঁজে পেতে সাহায্য করেছে। তার বক্তব্য, এথিক্যাল হ্যাকারদের কাজ নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করা, যাতে বড় ক্ষতি হওয়ার আগেই তা বন্ধ করা যায়। অন্যদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ ও নিরাপত্তা ত্রুটি দুই ঘটনাই এখন এনটিএর উপর চাপ বাড়িয়েছে। একদিকে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা, অন্যদিকে ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা। দুই ক্ষেত্রেই বাড়ছে চ্যালেঞ্জ। টেলিগ্রামে প্রশ্নপত্র বিক্রির অভিযোগের সত্যতা কী তা তদন্ত স্পষ্ট হবে।
কিন্তু 16 বছরের এক কিশোরের হাতে দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা ফাঁক ধরা পড়া নিঃসন্দেহে উদ্বেগের। ভবিষ্যতে এমন ঘটনা রুখতে আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থার দাবি উঠছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।